উত্তেজনার আরেক নাম ক্রিকেট। আর সেই ক্রিকেট যখন বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয় তখন পুরো দেশ মেতে উঠে উল্লাসে। প্রতি বছর বিপিএল জমজমাটভাবে আয়োজন করা হয়ে থাকে, যা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয়। পৃথিবীতে এমন কোনো ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া যাবে না যে কখনো বিপিএল দেখেনি। প্রতি বছর কোনো না কোনো প্লেয়ার এমন কিছু করে বসে যা পরিণত হয় রেকর্ডে। তো আজকের এই ভিডিওতে আমরা বিপিএল এ ঘটে যাওয়া এমন কিছু অবিশ্বাস্য রেকর্ড সম্পর্কে জানবো যা ভাঙা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, শেষের রেকর্ডটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো চলুন আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই রয়েছে সেরা ক্যাচের রেকর্ড। বিপিএল এর সেরা ক্যাচটি নেন ইংলিশ ফিল্ডার জেসন রয়। 2019 সালের চিটাগং ভাইকিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে সপ্তম ওভারের চতুর্থ বলটি করছিলেন অলোক কপালি। তখন ব্যাটিং করছিলেন ইয়াসির আলী। বলটি তিনি দারুণভাবে মেরেছিলেন, দেখে মনে হচ্ছিল এটি 6 হতে চলেছে। ইয়াসির আলীর মুখে এক তৃপ্তির হাসি। কিন্তু তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করে জেসন রয় বাজ পাখির মতো উড়ে এসে এক হাতে অবিশ্বাস্যভাবে বলটিকে ক্যাচ ধরে ফেলেন। আর এটি নিঃসন্দেহে বিপিএল এর ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ। তো এরপরে রয়েছে ক্রিস গেইলের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। 2017 সালের 12 ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে রংপুর রাইডার্সের হয়ে ঢাকার বিপক্ষে খেলতে নেমে ক্রিস গেইল মাত্র 69 বলে অপরাজিত 146 রান করেন। এই ইনিংসে তিনি 18 ছক্কা এবং 5টি চার মারেন। ক্রিস গেইলের এই স্কোর এখন পর্যন্ত বিপিএল এর ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হিসেবে টিকে আছে। 2019 সালে তামিম ইকবাল এই রেকর্ডটি ভাঙার কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ঢাকার বিপক্ষে তামিম ইকবাল 61 বলে অপরাজিত 146 রানের একটি চমৎকার ইনিংস খেলেছিলেন। এরপরে রয়েছে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহীর বিপক্ষে 1 উইকেট হারিয়ে 20 ওভারে 254 রান করে। এই ইনিংসে লিটন দাস মাত্র 55 বলে 125 রান এবং তানজিদ হাসান মাত্র 64 বলে 108 রান করেন। মজার বিষয় হলো এই ম্যাচে একসঙ্গে দুটি রেকর্ড হয়েছিল। প্রথমটি হচ্ছে বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড, দ্বিতীয়টি হচ্ছে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। আর এই রেকর্ড দুটি ভাঙা প্রায় অসম্ভব। এরপরে রয়েছে এক ওভারে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। 2016 সালে বিপিএল এ বস মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসানের এক ওভারে 4টি ছক্কা মেরেছিলেন। এটি বিপিএল এ এক ওভারে সর্বোচ্চ ছক্কার একটি রেকর্ড, যা আজও ভক্তদের মনে জায়গা করে আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক বস বল করছেন আর এক বস ছক্কা হাঁকাচ্ছেন। তবে এবারের বিপিএল এ রংপুর বনাম খুলনার মধ্যকার ম্যাচে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ নাসুম আহমেদের এক ওভারে টানা 4টি ছক্কা মেরে এই রেকর্ডটি ভাঙার দ্বার প্রান্তে এসেও ব্যর্থ হন। এরপরে রয়েছে এক ইনিংসে 60টি উইকেট শিকারের এক অবিশ্বাস্য রেকর্ড। এই রেকর্ডটির মালিক আর কেউ নয় বরং আমাদের বাংলাদেশি বোলার তাসকিন আহমেদ। এবারের বিপিএল এর পঞ্চম ম্যাচে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তিনি এই অসাধারণ রেকর্ডটি তৈরি করেন। ধাপে ধাপে শিকার করে নিয়েছেন 60টি উইকেট। এর আগে 2020 সালের 13 জানুয়ারি পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির মিরপুর স্টেডিয়ামে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে 6 উইকেট শিকার করেছিলেন। 5 বছর পর এবারে 2025 বিপিএল এ এই রেকর্ডটি ভেঙে ফেলেন তাসকিন আহমেদ। তো এরপরে রয়েছে সর্বোচ্চ গতিপূর্ণ বলের রেকর্ড। 2024 সালের বিপিএল এর সর্বোচ্চ গতির একটি নতুন রেকর্ড তৈরি হয়েছিল। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সর্বোচ্চ গতিপূর্ণ বলের এই রেকর্ডটি কোনো বিদেশি প্লেয়ারের দখলে না। রংপুর ও খুলনার ম্যাচ চলাকালীন সময়ে রংপুরের হয়ে ব্যাটিং করছিল সাকিব আল হাসান এবং খুলনার পক্ষ থেকে বল করছিলেন ইয়াংস্টার নাহিদ রানা। 4 ওভারের তৃতীয় বলে ঘটে এই রেকর্ড। 149.7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করল নাহিদ রানা। বলের গতির কারণে ব্যাটে বলে সংযোগ করতে পারল না সাকিব আল হাসান। এত গতি দেখে হয়তো সাকিব নিজেও কিছুটা অবাক হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে নাহিদ রানার প্রতিটি বলের গতি প্রায় 150-এর কাছাকাছি। তো এরপরে রয়েছে একটি অদ্ভুত এবং দুর্লভ রান আউটের রেকর্ড। 2022 সালের বিপিএল এ ঢাকা ও খুলনার ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। 14তম ওভারের শেষ বলে খুলনার পক্ষে বল করছিলেন থিসারা পেরেরা এবং ঢাকার পক্ষে স্ট্রাইকে ছিলেন আন্দ্রে রাসেল আর নন স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্দ্রে রাসেল বল ফেস করে যখন রানের জন্য দৌড় দেয় তখন খুলনার একজন ফিল্ডার স্ট্রাইকারের স্টাম্পে বলটি থ্রো করেন। তবে বল স্টাম্পে হিট করার আগে মাহমুদুল্লাহ ক্রিজে ঢুকে পড়েন। কিন্তু বেচারা আন্দ্রে রাসেলের কপালটা এতই খারাপ যে খুলনার ফিল্ডারের থ্রো করা বলটি প্রথমে স্ট্রাইকার স্টাম্পে হিট করে তারপর সাথে সাথে নন স্ট্রাইকার স্টাম্পে হিট করেন এবং মাহমুদুল্লাহ আউট হওয়ার পরিবর্তে আন্দ্রে রাসেল আউট হয়ে যায়। একই থ্রোতে দুটি স্টাম্পে আঘাত করার রেকর্ডটি শুধু বিপিএল এ নয়, পুরো ক্রিকেট ইতিহাসে খুবই দুর্লভ। তো এরপরে রয়েছে এক বলে 15 রান দেওয়ার লজ্জাজনক বিশ্ব রেকর্ড। এবারের বিপিএল এ খুলনা এবং চিটাগং এর ম্যাচে ঘটেছে এই ব্যতিক্রমী রেকর্ড।
খুলনার দেওয়া 204 কোটি নামে চিটাগং। ইনিংসের শুরুতেই বল করতে আসেন ওয়েস্ট ইন্ডিজের বোলার ওশেন থমাস। প্রথম বলে নাইম শেখ আউট হলেও নো বল হওয়ার কারণে ফিরে আসেন ক্রিজে। এরপর একের পর এক নো বল আর ওয়াইডের বন্যা। শেষ পর্যন্ত এক বলে উঠল 15 রান। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে